কোনো ছাত্র যদি পরীক্ষা নকল করে হাস করে পরীক্ষার ভিতরে, হ্যাঁ, তাহলে হাতে পরীক্ষার হলে নকল করে হাস করে চলে এলো, কিন্তু বইয়ের ভিতরে কী আছে এটা তো এত না জানারই কথা। যেটা ঘটেছে হচ্ছে শিশুর মনিরের ভিতরে আর কি, শিশুর মনির যেটা জানে না, এই নকল করে হচ্ছে পরীক্ষা হাস করিয়েছেন হয়তো, কী করেন, নকল করে হাস করিয়ে আছে, আর নয়তো হচ্ছে এখন ওই ফাঁসার দাবা উল্টে গেছে, তো মানে দান টেবিল উল্টে গেছে, তো এই কারণে হচ্ছে অস্বীকার করেন না। উনি যে কথা বলছে গত কালকে কিংবা পরশু, সেটা হচ্ছে যদি এই গণভোটের যদি বৈধতা নিয়ে যদি হাইকোর্টে রিট করে, মানে গণভোট যদি না হয় বা গণভোট যদি বৈধ না হয়, তাহলে হচ্ছে নির্বাচনের প্রয়োজন। আসলে কি তাই? আসলে কি তাই? ওনার লগে আবার সুরে সুর মিলাই হচ্ছে ওনাদের আরেক এজেন্ট নাহিদ ইসলামে হচ্ছে সেম কথা বলছে। আপনার কি মনে হয় ঘটনা কি আসলে তাই? না, আসলে তাই না। কারণ সংবিধানের মধ্যে হচ্ছে লিখে আছে, বা সংবিধানের মধ্যে আছে, সেটা হচ্ছে নির্বাচিত সরকার যদি কোনো কারণে তার মেয়াদ উত্তীর্ণ যদি না করতে পারে, মানে 5 বছর আগে যদি নির্বাচিত সরকার কোনো কারণে চলে যায় বা ফল্ট করে, তাহলে হচ্ছে পরবর্তী 90 দিনের ভিতরে হচ্ছে পুনরায় আবার একটা নির্বাচন দিতে হবে, কিংবা কোনো কারণে ইলেকশন কমিশন যদি সেই 90 দিনের ভিতরে যদি নির্বাচন না দিতে পারে, তাহলে পরবর্তী 90 দিনের ভিতরে, মানে টোটাল 180 দিন, মানে 6 মাসের ভিতরে হচ্ছে নির্বাচন দিতে হবে। বুঝছেন? এটা হচ্ছে সংবিধানের হচ্ছে মানে রুলস আর কি, আমাদের যেই বাংলাদেশের যে সংবিধান আছে সংবিধানের রুলস। কিন্তু এখন ঘটনা হচ্ছে ডক্টর ইউনূস সরকার হচ্ছে 5ই আগস্টের পরে 3 থেকে 4 দিন পরে হচ্ছে ক্ষমতা নিল। ক্ষমতা নেওয়ার পরে হচ্ছে উনি এই 3 থেকে 6 মাসের যে ঘটনা, এটাকে হচ্ছে নিতে মানে শিশির মনিরদের সহযোগিতা, নাহিদ ইসলামদের সহযোগিতা, বিভিন্ন মক্তবের কারণে এমনি করে নিতে 1.5 বছর পরে ইলেকশন দিল। বুঝছেন? 1.5 বছর পরে ইলেকশন দেওয়ার পরে এখন তখন ফাঁসার দাবা উল্টে গেছে। মানে হচ্ছে কি, শিশির মনিররা যখন ক্ষমতা আসতে পারলো না, জনগণ যখন তাদেরকে লাথি মারি ফেলে দিল, 71-এর কি করতেন রাজাকারদেরকে যখন লাথি মারি ফেলে দিল, তখন বলতেছে না, এই নির্বাচনে অবৈধ, যদি গণভোট অবৈধ হয়।